এদিকে এবার চীন এবং জাতিসংঘের ঘোষণাতেই হঠাৎ করে কপাল খুলে গেল শেখ হাসিনার। এবার চাপে পড়ে শেখ হাসিনাকে দেশে আনতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ তোলপাড়, মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস, সমন্বয়ক এবং নাহিদ হাসনাতরা। সারা দেশ তোলপাড়, বিস্তারিত জানতে দেখতে থাকুন। দেখতেছি এটা হচ্ছে ধানমন্ডি 32-এ নবগঠিত ধানমন্ডি থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছাত্রলীগ তো আড়ালে নয়, সূর্যের হাসির মতো ওকে দিচ্ছে দত্ত দুপুরে। জয় বাংলা তীর্থস্থান যেটা বলা হয় ধানমন্ডির 32 বা মুক্তিযোদ্ধাদের যে আতুর ঘর, যে ঠিকানা ধানমন্ডির 32, সেখানে জেগে উঠেছে সম্ভাবনার দুয়ার। আমি কথা দিচ্ছি, জি, যারা তোমাদের উপর অত্যাচার করছে, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও। জি, লিখিত লিপিবদ্ধ করে রেখে ওইগুলিও নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো। ওরা জয় বাংলা স্লোগান দেবে। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। এবার বোধহয় সত্যি সত্যি আসিফ নজরুল গংরা ফেঁসে যাচ্ছেন। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য। জেলে যেতে হবে নাকি তার আগেই বিদেশে পালাবেন? আসিফের তো বিচার হতেই হবে। আসিফ নজরুল এবং দুই আসিফ ভুঁইয়া। জয় বাংলার তীর্থস্থানে জেগে উঠেছে সম্ভাবনার দুয়ার। এই মুহূর্তে আমরা সুপ্রিয় দর্শক, তাহলে কি শুভেন্দু অধিকারীর মাধ্যমে আওয়ামী লীগের উঠে আসা শুরু? সুপ্রিয় দর্শক, সরাসরি তিনি আওয়ামী লীগের ভবিষ্যতেও ফাঁসে থাকবেন, এখনো আছে, অতীতও ছিলেন বলে আশ্বাস দিয়েছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে তা আপনারা কিছুটা অংশ বিশেষ দেখেছেন, তা দেখে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমি কথা বাড়াচ্ছি না, আর সরাসরি মূল ভিডিওতে চলে আসি, বিস্তারিত ভিডিওতে চলে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো। ওরা জয় বাংলা স্লোগান দেবে। আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি, জি, যারা তোমাদের উপর অত্যাচার করছে, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও। জি, লিখিত লিপিবদ্ধ করে রেখে ওইগুলিও নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো। ওরা জয় বাংলা স্লোগান দেবে। ছয় মাস অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম। আমি আসছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। এবার বোধহয় সত্যি সত্যি আসিফ নজরুল গংরা ফেঁসে যাচ্ছেন। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য। বর্তমান সরকারের ক্ষমতায় আসার পরে সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে উৎসাহজনক, সব থেকে আশাবাদী এবং সব থেকে কি বলবো যে প্রয়োজনীয় যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা এই বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী নিয়েছেন। এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। বর্তমান সরকারের ডাক সাইটে অনেক মন্ত্রী যে সাহসিকতা এখন পর্যন্ত দেখাতে পারেননি তার মন্ত্রণালয়কে কেন্দ্র করে, সেই সাহসিকতা দেখিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। অসাধারণ সিদ্ধান্ত। আসিফ নজরুলদের কারসাজির কারণে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারার কারণে ক্রিকেটের যে ভয়ানক ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে 3 সদস্যের একটা তদন্ত কমিটি করা হয়েছে। ফেঁসে যাচ্ছেন আসিফ নজরুল, জেলে যেতে হবে নাকি তার আগেই বিদেশে পালাবেন? মেটিকুলাস ডিজাইনে এই আসিফ নজরুল এবং ইউনুস গং এবং ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গং, তারা একটা মিথ্যা হত্যা মামলায় সাকিব আল হাসানকে ফাঁসিয়ে দিয়ে তাকে ক্রিকেট থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছে এবং তাদের এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে মাশরাফিকে কিভাবে ক্রিকেটের আশেপাশে আসতে দেওয়া হয়নি, অথচ বাংলাদেশের একজন মানুষও বলতে পারবে না যে মাশরাফির দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতিকর কাজ, অবৈধ কাজ করা সম্ভব। সাকিবের ব্যাপারে অভিযোগ আসতে পারে, সাকিবকে নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে ব্যক্তি সাকিবকে নিয়ে, কিন্তু মাশরাফিকে নিয়ে তো সেই অভিযোগ ছিল না। কিন্তু সেই মাশরাফিকেও ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেটিকুলাস ডিজাইনে, তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোও আমরা দেখেছি। সাকিব আল হাসানকে দুবাই পর্যন্ত এনে, আমেরিকা থেকে দুবাই পর্যন্ত আনার পরে তাকে আবার ফেরত যেতে হয়েছে। তিনি বাংলাদেশে আসতে পারেননি, কারণ তাকে বাংলাদেশে আসলেই গ্রেপ্তার করে জেলে ভরা হতো। এরপরে বিশ্বকাপের ঘটনা যেভাবে ঘটানো হলো, সেগুলো বাংলাদেশের ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে নিয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের যে না খেলা, সেই না খেলাকে কেন্দ্র করে আসিফ নজরুল নিজের পক্ষে অনেক সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় তার ওই সাফাই গাওয়ার ঘটনাগুলো কাজে দিচ্ছে না। তামিম
ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে দিয়ে এই অসাধারণ কাজটা করতে পেরেছেন যে এটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। গণমাধ্যম নিশ্চিত করছে আজকে, চ্যানেল 24 শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। এখানে বলা হচ্ছে গত টি-20 বিশ্বকাপে এই 3 সদস্যের না খেলার জন্য 3 সদস্যের কমিটি করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসনের অনুবিভাগ ডক্টর AKM অলিউল্লাহকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অজংজাই মার্মা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তার মানে তামিম ইকবাল সভাপতি থাকাকালীনই এই কমিটির রিপোর্ট আমরা পাচ্ছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আশা করব যে আসিফ নজরুলকে গ্রেপ্তার যেন করা হয়। কারণ এটা প্রমাণ হওয়ার জন্য নতুন কোনো ওহী নাজিল হওয়ার দরকার নেই যে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট না খেলতে দেওয়া এবং ক্রিকেটকে ধ্বংসের মূল পরিকল্পনা আসিফ নজরুলই সর্বশেষ প্রতিষ্ঠিত করেছেন এবং ক্রিকেট ধ্বংসের টোটাল যদি তদন্ত করা হয় তাহলে সেই তদন্তে মেটিকুলাসলি উঠে আসবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কর্মকাণ্ড। এখানে বলা হচ্ছে যে এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে যে বাদ দেওয়া হলো, সেই ঘটনাকে পুঁজি করে আসিফ নজরুল যা যা করেছেন, কারণ IPL এর সঙ্গে বিশ্বকাপকে মিলিয়েছেন, IPL এ মুস্তাফিজকে খেলতে যে দেয়া হলো না তার পেছনে যে আসিফ নজরুল গংদেরই দায় আছে। আসিফ নজরুল গংরা বাংলাদেশে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে, ভারতীয় দূতাবাসে পাথর ছুঁড়েছে, গেট ভেঙেছে, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেওয়ার হুমকি দিয়েছে, ডাকসু নেতারা মিছিল নিয়ে বাড্ডা পর্যন্ত গিয়েছে ভাঙতে যাওয়ার মিছিল নিয়ে। সেই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে IPL থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তা এই অংশটা আলোচনাতেই তারা আনে না। মুস্তাফিজকে এমনি এমনি যে বাদ দেয়নি, বাংলাদেশের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যে লাফালাফি শুরু করেছিল, ভারতেরও তো সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে। তো আপনারা নারের তাকবীর বলে মাজার ভাঙতে পারবেন সেটা বৈধ, আর ভারতীয় ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলে মুসলমানের দোকান ভাঙলে ওইটা অবৈধ হয়ে যায়। দুটাই তো অবৈধ। আপনারা ঝাঁঝর হয়ে চালুনের ফোঁটাকে যদি বড় ফোঁটা বলেন তাহলে তো মুশকিল, কারণ চালুনের ফোঁটা তো ছোট ফোঁটা হয়, ঝাঁঝরের ফোঁটা তো অনেক বড় ফোঁটা হয়। এই ব্যাপারগুলো আমরা আমলে নিইনি। আসিফ নজরুলরা নিজের ইচ্ছা মতো, কারণ আসিফ নজরুল তো আদতে তো এজেন্ডাই নিয়ে বসেছিল যে তারা আমেরিকার ডিপ স্টেটের পারপাস সার্ভ করবে আর পাকিস্তানের পারপাস সার্ভ করবে, রাজাকার আলবদর আল শামসদের পারপাস সার্ভ করবে। যার উদাহরণ আমরা বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি যে কাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, কোথায় কিভাবে করা হয়েছে, এবং এরা যে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের পক্ষে কাজ করা যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ করেছে তার উৎকৃষ্ট প্রমাণ তো শেখ হাসিনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল কিংবা সাধারণ কোর্ট ব্যবহার না করে ওই 71-এর যুদ্ধাপরাধী আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের সিদ্ধান্ত নিয়েছে। এতেই তো প্রমাণ হয়ে যায় যে শেখ হাসিনা রাজাকারদের বিচার করার চেষ্টা করেছেন, এই জন্য তার উপরে প্রতিশোধ নিয়েছে আসিফ নজরুল এবং তার গঙেরা। তাহলে আসিফ নজরুল কাদের পারপাস সার্ভ করেছে? পাকিস্তানের পারপাস সার্ভ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানকে সে ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের ধাপ্পাবাজির কারণে। অথচ ধাপ্পাবাজ পাকিস্তান বাংলাদেশকে ফাঁদে ফেলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়ে তারা ঠিকই বিশ্বকাপ খেলেছে এবং ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। তারা কিন্তু থেমে থাকেনি, তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে। আবার পাকিস্তান যেন বিশ্বকাপ খেলে সেই তদবির করতে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গিয়েছিলেন পাকিস্তানে। কার টাকা খরচ করে গিয়েছিলেন? বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা খরচ করে আপনি পাকিস্তানের জন্য দালালি করতে পাকিস্তানে ছুটে যাবেন আর আপনার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা তো হতে পারে না। আমরা প্রথম দিকে ভেবেছিলাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, বাংলাদেশের বলা হয় ইতিহাসের অন্যতম সেরা, দ্বিতীয় সেরা ক্যাপ্টেন বললে তাকেই বলা হবে। প্রথম সেরা ক্যাপ্টেন অবশ্যই মাশরাফি, বাংলাদেশের ইতিহাসের সফল এবং সব থেকে সেরা ক্যাপ্টেন মাশরাফিকে বলা হয়। এর আগের ইতিহাস পর্যালোচনা করে মাশরাফির আগের প্রজন্মের যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে আমিনুল ইসলাম বুলবুলকেই সেই স্বীকৃতি দেওয়া হবে। সেই কারণেই ভেবেছিলাম যে তিনি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন তখন অসাধারণ কিছু হবে, কিন্তু তিনি দেখলাম যে পাকিস্তানপন্থীদের দালালি শুরু করলেন এবং আসিফ নজরুলদের দালালি শুরু করলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের দালালি শুরু করলেন, করে ক্রিকেটটাকে ডুবিয়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন। তদন্তে উঠে আসবে যা, আমরা আশা করি যে প্রকৃত চিত্রটা উঠে আসবে এবং এর দায় যাদের উপরে যাবে তাদেরকে গ্রেপ্তার করে আইন